নমস্কার, জেঠি ভাইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমরা প্রচুর গরমে খাসির মাংসের পাতলা ঝোল করতে চলেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমরা কি কি করি। তাহলে আর দেরি না করে মাংসটায় মশলা মাখিয়ে নিই। প্রথমে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজের পেস্ট, তারপরে দিয়ে দিচ্ছি জিরে বাটা 1 চামচ, এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য কিছু লবণও দিয়ে দিচ্ছি, সরিষার তেলও দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে মাংসটা মাখিয়ে নেব। এরপর 15 মিনিট রেস্টে রেখে দেব। 15 minutes later. কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরিষার তেল। ফোড়নে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, জিরে আর দারচিনি আর লং এলাচ। ফোড়ন আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর জিরে আর ধনে। এরপর মশলাগুলো ভালো করে একসাথে ভেজে নেব। মশলাটা লেগে যাচ্ছে, সামান্য কিছু জল দিয়ে ভালো করে মশলাটা কষাবো। মশলা আমাদের ভালোভাবে কষা হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এবারে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসের ঝোলটা যতক্ষণ না শুকাচ্ছে মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মাংসের কালারটা কেমন এসেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরপর আলু আর রসুন দিয়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব। মাংস আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করতে দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এরপর প্রেসার কুকারটা খুলে নিচ্ছি। প্রেসার কুকারের মধ্যে মাংস দিয়ে দেব। এরপর ঢাকনাটা লাগিয়ে দিয়ে গ্যাসের মধ্যে চাপিয়ে দেব। এরপর 4টে সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব।
4টে সিটি পড়ে গেছে, চলুন তাহলে দেখি মাংসটা কেমন সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা দেখুন মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। দেখি একটু খাবারটা খেয়ে কেমন লাগে। তা খুব সুন্দর রান্না হয়েছে। এইভাবে যদি আপনারা রান্না করেন দেখবেন খুব ভালো লাগবে। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না।